এটাকে তুলে আমরা টায়ারগুলো ডিসম্যান্টেল করছে, ভেতরের সব কিছু চেক করবে। আজকের ব্লগে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার গাড়ি সার্ভিসিং আছে, ফিরে এসে কিছু কাজ আছে। তো অবভিয়াসলি এখন সকাল সকাল যাচ্ছি, কারণ যে গ্যারাজটা আছে, যে সার্ভিস স্টেশন আছে, সেখান থেকে বলেছে সকাল 9টা থেকে 9:30টার মধ্যে গাড়ি ঢুকলে তারপরে গাড়িতে লাইন লেগে যায়। তো আজকে আর তারপরে হবে না, আমার আজকেই গাড়িটা লাগবে। তো এখন বাজে অলমোস্ট 8:30 in the morning. I'm out for my car servicing. So stay tuned. See you in the next clip. মেঘা এখনো ঘুমোচ্ছে। তো বেসিক্যালি আদু কালকে অনেক লেট নাইটে ঘুমিয়েছে, তাই জন্যে ঘুম থেকে উঠতে রাদার একটু টাইম লাগছে। আর মেঘার আমি পুরোটা রাত্রির প্রায় ধস্তাধস্তি করে কাটিয়েছি আদুর সাথে। তো বাট এগেন আমি হয়তো এই কাজটা না থাকলে হয়তো আমি উঠতাম না এত তাড়াতাড়ি, কারণ যে আমি আমরা ঘুমিয়েছি হয়তো অ্যারাউন্ড 3 o'clock 3:30। তো বাট এগেন কাজ যখন আছে গাড়িটা সার্ভিসিং করাও দরকার, কারণ রেগুলার বেসিসে বেরোই, আর সবচেয়ে ইম্পর্টেন্টলি আদু বেরোয়। গাড়িটা শুড বি অন টপ অফ ইটস হেলথ। তো তাই জন্য আজকের ব্লগে তোমাদের সার্ভিসিংটা দেখাবো। হুন্ডাই গ্যারাজ যেটা আছে, গজরাজ হুন্ডাইয়ের গ্যারাজ, যেটা সেক্টর 5-এর ওখানে আছে, ওখানেই যাচ্ছি। এবার দেখা যাক কীরকম যায় দিনটা। তোমরা আমার সঙ্গে থাকো, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেস্ট থিং অ্যাবাউট ড্রাইভিং ইন দ্য মর্নিং হচ্ছে রাস্তাঘাট একেবারে মাখনের মতন স্মুথ সকালের দিকে। এখন মোটামুটি 9টা বেজে গেছে। তো আমার পৌঁছতে আর মিনিট 15 মতন তো লাগবেই এখান থেকে। তো একবার পরে পৌঁছে গিয়ে নেক্সট ক্লিপটা অবভিয়াসলি নেব। তার আগে রাস্তাটা আপনাদের দেখিয়ে রাখি। নিউ টাউন দিয়ে ড্রাইভ করতে, যারা ড্রাইভ করতে ভালোবাসেন বা ড্রাইভিংয়ের থ্রু দিয়ে কোনোভাবে রিল্যাক্সড ফিল করেন, আর্লি মর্নিং ড্রাইভ on these roads, New Town roads, you will see what exactly I mean. এবার এইদিকেই আছে ওইখানে। এবার আমরা ঢুকবো হচ্ছে গজরাজ হুন্ডাই, এখানেই সার্ভিস স্টেশন। হ্যাঁ, এটাই গ্যারাজ স্পেস। তো এখানেই ঢুকবো। বাপরে, অলরেডি এতগুলো গাড়ি চলে এসছে। তো যাই হোক, ঢুকি। গাড়িগুলো সার্ভিসিং হবে। যাই হোক, গাড়িটাকে এখানে পার্ক করে রেখে গেছি। এবার এখানে যিনি আমার গাড়িটা দেখবে, সুপারভাইজার, ওনার নাম সুভাষ, উনি আসছেন গাড়িটা দেখবে। এই সব কিছু দেখে নিয়েছে, নোট করে নিয়েছে। এবার ভেতরে যাবো, হয়তো কমার্শিয়াল সেভাবে কথা বলবো, তারপরে দেখা যাবে কী হয়। বলছি বিকেল 5টা বাজবে, তো বলেছে একটু তাড়াতাড়ি করতে। এর মধ্যে আমার কিছু জায়গায় মিটিংও আছে, তো দেখা যায় কী করা যায়। মেঘাকে ফোন করার চেষ্টা করলাম, তো আনসার করছে না। আমি শিওর আদু ঘুম থেকে উঠেছে, আর শি ইজ বিজি উইথ আদু। তো যাই হোক, তোমাদের দেখা এখানে বসার জায়গাটা, ভেতরে কি সুন্দর একটা বসার জায়গা আছে, সেটা দেখাই তোমাদের। গিয়ে আমরা টায়ারগুলো ডিসম্যান্টেল করছে, ভেতরের সব কিছু চেক করবে। সার্ভিসিং মিটিংয়ের জন্য বেরিয়ে যাচ্ছি, গাড়িটা এখানে সার্ভিসিংয়ে হোক। আমি এখন প্রথমে যাব হচ্ছে মায়ের কাছে, সেখানে গিয়ে আমাদের যে সেকেন্ড গাড়িটা আছে সেটাকে নিয়ে আমি বেরোবো আজকে। তো এনিওয়ে, দেখা যাক, হোপফুলি দিনটা ভালো যাবে, আর এদের বিকেল 5টার আগে গাড়িটা সার্ভিসিং করা হয়ে যাবে। 2000 years later. আমি ফিরে এসেছি, গাড়িটাকে পার্ক করেছি। এরপরে এখান থেকে
আমার গাড়ি রেডি হয়ে গেছে, গাড়িটাকে নিতে যাব। অবভিয়াসলি ওয়ান প্রবলেম দ্যাট ইজ হ্যাপেনিং ইজ দ্যাট এদের একটা সার্টেন সেট অফ ওয়ার্ক, সার্টেন সেট অফ কাজ দিয়ে এসেছি গাড়িটাকে সার্ভিসিংয়ের জন্য। এবং গাড়ির মধ্যে থেকে নানান রকমের প্রবলেম বার করে, যে প্রবলেমগুলো আমি ফেসও করছি না সেই প্রবলেমগুলো বলছে হতে পারে বলে ফিউচারে they are coming up with different upselling technique. তো জানি না কী করেছে আর কি করে দিচ্ছে, ফিউচারে গাড়ি চলতে চলতে গাড়ি ধুম করে বন্ধ হয়ে যাবে কিনা, I don't know. But if that is what exactly is happening, you should be very careful because that's not the way or right ethics to do the business. But again, I'm not hoping, or rather I'm not hoping, I'm hoping that they are not doing anything like that. But again, লিগাল প্রফেশন বা বিজনেসে থাকলে সবাইকে অত সহজে ট্রাস্ট করা যায় না। তো লেটস সি। আমি এখন যাবো, আমার সঙ্গে মাও এসছে গাড়িটা ডেলিভারি নিতে। দেখা যাক, চলে এসেছি গাড়ি কালেক্ট করতে। আর দেখি গাড়ির কন্ডিশন কি বলে, কি না বলে। এখন ওয়েটিং এরিয়ায় ওয়েট করছি। এই যে ওয়েট করাটা, এই জিনিসটা গোটা দিন, এখন লিটারালি 4:20, 4:30 বাজে। 2000 years later. Standing my baby, my red riding hood. Oh my god, এই জিনিসটা ছাড়াতে হবে এখন। এখানে এটা রাস্তার জন্য এইসব জিনিসগুলো, এই জায়গাগুলো বলে রাখি, রাস্তার রোড ট্যাক্স দেওয়ার পরেও রাস্তার অবস্থাগুলো এত সুন্দর থাকে, তাই জন্য এরকম অবস্থা হয়ে গেছে, বাম্পারে কত ধাক্কা লেগে। এনিওয়ে ওটা সারাবো, বাকিগুলো দেখি। ঠিকই আছে, ভেতরটা তো পরিষ্কারই লাগছে, অনেকদিন পরিষ্কার হয়নি, আমি আগের ভিডিওতেও বলছিলাম। স্ট্যান্ডিং মাই বেবি। এবার গাড়িতে বসবো, আবার অনেকক্ষণ পরে will be driving my কি বলবো রেড রাইডিং হুড মার্গারিটা। যাই হোক, feels like riding the car after a long time. So finally returning home, মাকে ড্রপ করে দিয়েছি, তো এখন বাড়ি ফিরছি। It's almost 8:30. তো আজকে মনে হয় না আমার জিমে যাওয়া হবে, বাট ওকে দ্যাটস ফাইন। একটা ইম্পর্টেন্ট কাজ হয়ে গেছে, কালকের কিছু কাজ অ্যালাইন করার আছে, কিন্তু খুব বিশেষ ট্রাভেলিং রাখবো না কালকে, বিকজ লাস্ট কিছুদিন ধরে কন্টিনিউয়াস ট্রাভেলিং হয়ে গেছে আমার কাজের ক্ষেত্রে। তো এনিওয়ে, এবার লিফটে উঠবো, ঘরে যাবো। আমি শুনলাম ফোনে মেয়ের কাছ থেকে যে আদুটাকে বন্ধু বানিয়েছে, তো সেটার ব্যাপারে অবভিয়াসলি ডিটেলস জানার খুব ইচ্ছা রয়েছে, কারণ যে ছেলের নতুন বন্ধু, সে নাকি 5 মাস বয়স, ফিউ মান্থস ইয়াঙ্গার টু আদু। তো ইটস এন ইন্টারেস্টিং থিং। আর আদুর একজন নতুন বন্ধু হয়েছে, আদুর সেম দিনে জন্মেছে, ইনফ্যাক্ট আদুর আগের ডেলিভারিটা নিউ ইয়র্ক, সেম প্লেস, তারই হয়েছিল। সো আই ওয়াজ প্রেজেন্ট ডিউরিং হার ডেলিভারি অ্যাজ ওয়েল। তো তারা একই বিল্ডিংয়ে থাকে, ইনফ্যাক্ট আমরা 3rd ফ্লোরে থাকি, সে 1st ফ্লোরে থাকে। সো ইন্টারেস্টিং স্টাফস। Gone off to sleep, বাড়ি চলে এসেছি, তো ইটস অলরেডি 10:20। ডিস্টার্ব হলো। এনিওয়ে, ব্লগটা কন্টিনিউ করবো কালকে। তো গুড নাইট।